नफरत बुरी है ना पालों से, दिलों में खलिशें निकालों से। न तेरा न मेरा न इसका न उसका, ये वतन है सबका बचालो से। আজকে আমরা আলোচনা করব ভারত স্বাধীন মুসলমানদের অবদান নিয়ে। But we said to say that today our new generations, they are unaware about Muslim freedom fighters, those who sacrificed and devoted their selves to get independence from British rules. যে ভারত স্বাধীনে পার্টিকুলারলি যে সমস্ত মুসলমানরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, তাদের কিছু নাম আমি উপস্থাপন করছি। তাদের নাম হচ্ছে मौलाना शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी, शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी, शाह रफीउद्दीन मुहद्दिस देहलवी, शाह अब्दुल कादिर मुहद्दिस देहलवी, सैयद राय देहलवी, मौलाना इस्माइल शहीद देहलवी, मौलाना शाह इसहाक देहलवी, मौलाना अब्दुल हाई थानवी, मौलाना जाफर थानसरी, अब्दुल्ला सादिकपुरी, हाजी इमदादुल्लाह महाजिर मक्की, मौलाना कासिम नानतवी, मौलाना रशीद अहमद गंगोही, काजी इनायतुल्लाह थानवी, मौलाना फजल हक खैराबादी, मौलाना हुसैन अहमद मदनी, मौलाना अबुल कलाम आजाद, मौलाना हसन मुहानी, शौकत अली राय बेलवी, उबैदुल्लाह सिंधी। Uncountable Muslim freedom fighters, those who devoted themselves for independence, to get independence from British rules. কিন্তু তাদের মধ্যে কিছুদের নাম আমি উপস্থাপন করলাম এবং আমি কিছু খুবই লং স্টোরি, খুবই লং ইতিহাসকে, বিগেস্ট ইতিহাসকে 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি সেটাকে খুবই স্মলেস্ট করে উপস্থাপন করার চেষ্টা করব। 1608 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্রিটিশরা আসে টু এস্টাবলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ করার উদ্দেশ্যে তারা ভারতবর্ষে আসে এবং তারা 1608 আসে এবং 1615 তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপনের মাধ্যমে তারা তাদের বিজনেসকে স্প্রেড করে দেয়। যখন বিজনেসটা একটু গ্রো করে নেয়, তখন 1670 খ্রিস্টাব্দে তারা এটা বলে দেয় যে আমরা এখানে বিজনেস করব এবং এর পাশাপাশি আমরা আমাদের আয়ত্তে এখানে আমাদের কিংডম স্টাবলিশ করব, আমাদের রুল এখানে আমরা স্টাবলিশ করব, এখন এখানে আমরা শাসন শুরু করে দেব। এরা যখন শুরু হয়ে যায়, আস্তে 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 তারা যখন গ্রো করে, তখন আস্তে আস্তে মুসলমানদের উপর তারা অত্যাচার শুরু করে দেয় এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপর তারা হস্তক্ষেপ শুরু করে দেয় এবং জুলুম অত্যাচার নির্যাতন শুরু করে দেয়। সুতরাং ভারতের লোকেরা তারা বুঝতে পেরল যে ইংরেজরা অর্থাৎ ব্রিটিশরা আস্তে আস্তে আমাদের উপর দাবিত হচ্ছে এবং আমাদের যেটা ফান্ডামেন্টাল রুল রয়েছে, আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিচ্ছে এবং তাদের বিপক্ষে 1688 খ্রিস্টাব্দে প্রথম ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়ে যায়, যুদ্ধ হয় এবং তারপর আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকে বাঙ্গালের রুলার সিরাজউদ্দৌলা। 1756 মধ্যে উনি সিপাহী বিদ্রোহ শুরু করেন এবং প্রথম যখন তিনি শুরু করেন তখন তিনি জয়ী হন এবং তারপরে যখন শুরু হয় তখন তিনি জয়ী হতে পারেন না। ওনার যে হেড কমান্ডো মীর জাফর, সেই মীর জাফরকে তারা কিছু টাকা দিয়ে, ব্রিটিশরা কিছু টাকা দিয়ে মীর জাফরকে তারা ক্রয় করে নেয় এবং 1757 মধ্যে সিরাজউদ্দৌলাকে তারা হস্তক্ষেপ করে দেয়, সিরাজউদ্দৌলাকে তারা পরাজিত করে দেয় এবং তারপর এদিকে মহীশূর থেকে 3000-এর বেশি সেনাপতি নিয়ে টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেন এবং তিনি শহীদ হয়ে যান এবং টিপু সুলতান যখন শহীদ হয়ে যান তখন ব্রিটিশরা মনে মনে ভাবলো যে এখন আমরা ভারতের লোকদেরকে
যেমন খুশি তেমন ভাবে আমরা ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। কেন যে প্রধান যে যুদ্ধের মেইন যে ওনার যে রয়েছে টিপু সুলতান, তাকে তো আমরা শহীদ করে দিয়েছি, মেরেই ফেলেছি। এখন আমাদের সম্মুখে আর কোনো সমস্যা হতে পারবে না, এবং এটা আস্তে আস্তে শুরু করে দেয়। তারপর 1818 মধ্যে মৌলানা সৈয়দ আহমদ শহীদ, মৌলানা ইসমাইল দেহলভি, মৌলানা আব্দুল হাই বাটানভি তারা একটা কমিটি তৈরি করেন মিটিং এর মাধ্যমে, এবং সেই কমিটি ইন্ডিয়ার প্রত্যেকটি স্থানে সেই কমিটি পৌঁছে এবং জনগণকে একতা বলল যে আস্তে আস্তে ব্রিটিশরা আমাদের উপরে রুল করতে যাচ্ছে, শাসন করতে যাচ্ছে, সুতরাং ব্রিটিশের বিপক্ষে এগেইনস্ট আমাদেরকে সংগ্রাম করতে হবে। এটা আস্তে আস্তে তারা আমাদের উপর দাবিত হচ্ছে, এবং যখন মুসলমানেরা এই কথাটা সমস্ত লোকদের ছড়িয়ে দিল, তখন রঞ্জিত সিংহ ছিল পাঞ্জাবের রাজা। রঞ্জিত সিংহকে তা বললো যে আপনি আমাদেরকে হেল্প করেন, সাহায্য করেন। কিন্তু রঞ্জিত সিংহকে ইংরেজরা কিছু টাকা দিয়ে তাদের করে নিল, এবং রঞ্জিত সিংহ ভারতের হয়ে তিনি সংগ্রাম করেননি। 1857 মধ্যে তিনি ইংরেজদের হয়ে ভারতের বিপক্ষে তিনি সংগ্রাম করেন, এবং 1857 মধ্যে যেটি সংগ্রাম শুরু হয়, সেই সংগ্রামের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক হয়ে ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করে। এবং 1857 পরে যে একটা সংগ্রাম যখন শুরু হয়ে যায়, সেই সংগ্রামের মধ্যে শুধুমাত্র দিল্লির মধ্যে 500 চেয়ে বেশি উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছিল, এবং দিল্লি থেকে নিয়ে চাঁদনি যুগ পর্যন্ত এমন কোন বৃক্ষ নেই যে বৃক্ষের মধ্যে উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়নি। এমনকি উলামায়ে কেরামদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত নির্যাতন করা হয়েছে, এত টর্চার করা হয়েছে যে সকলের চামড়ার মধ্যে তাদেরকে কাবার করে আগুনের মধ্যে দাহ করা হয়েছে, এত টলারেট করা হয়েছে, এত টর্চার করা হয়েছে উলামায়ে কেরামদের। সুতরাং এরপরে ইভেনচুয়ালি 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি, এই ভারত স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং মুসলমানদের যে একটা অবদান রয়েছে এই ভারতকে স্বাধীন করতে, সেটাই যদি আমরা ভুলে যাই তাহলে আমার চলবে না। আমরা মুসলমানদের যে বা যাহারা যে ফ্রিডম ফাইটার রয়েছেন এবং তারা যে সংগ্রাম করেছে ভারতকে ইংরেজের স্লেভারি থেকে মুক্তি দেওয়ার জন্য, সেটা আমরা সদা সর্বদা মনে রাখবো। জয় হিন্দ, জয় ভারত।